পুলিশকে ঢিল ছুঁড়ে আঘাত, এ কেমন ছাত্র সমাজ? পুলিশ কর্মীর ওপর আক্রমণে নিন্দায় সরব অপরাজিতা। আরজিকর কাণ্ডে বেশ কিছুদিন ধরেই উত্তাল গোটা দেশ। সকলে মুখিয়ে চিকিৎসক পড়ুয়ার নির্মম মৃত্যুর সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির আশায়। মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মহানগরী। এই ঘটনায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ এমন জায়গায় পৌঁছায় যে ইটের আঘাতে গুরুতর জখম হয় বহু পুলিশ কর্মী। শুধু তাই নয়, প্রিন্সেপ ঘাট এলাকায় কর্মরত কলকাতা পুলিশে সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী ইটের আঘাতে গুরুতর জখম হয়েছেন। সেই ছবি ভাইরাল হতেই অভিনেত্রী অপরাজিতা আঢ্য নিন্দায় স্বরূপ। অভিনেত্রী লেখেন, ছাত্র সমাজের ডাক মানে হলো শিক্ষার ডাক, শিক্ষিতের ডাক, আলোর ডাক, ভিতের অন্ধকার মুছে ফেলে আলোর উন্মোচনের ডাক, সমাজকে সচেতন করে শীত ঘুম ভাঙানোর ডাক, নতুন যৌবনের দূতদের ডাক। তারা বুক পাততে চায়নি, তারা পুলিশকে ঢিল ছুঁড়তে পারে এটা আমি বিশ্বাস করি না। যারা ঢিল ছোঁড়ে তারা কখনোই ছাত্র সমাজ হতে পারে না। সত্যি, যারা ছাত্র সমাজ এবং যারা এই সমাজের প্রতি মুহূর্তে তাদের কলঙ্কিত করা এবং কলুষিত করা হয়েছে। অপরাজিতা আঢ্য বরাবরই যে কোনো ঘটনায় সরব হয়েছেন। নিজের মতো করে প্রতিবাদও জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, আমার এই বক্তব্যের বিপক্ষে যুক্তি দেওয়ায় প্রচুর লোক আছেন, কিন্তু আমরা গণতান্ত্রিক সমাজে বাস করি, আমাদের নিজেদের মতো প্রকাশের স্বাধীনতা রয়েছে। যারা সক্রিয়ভাবে জাস্টিস ফর আরজিকরের আন্দোলনটা করছেন, যে ছাত্র সমাজ বিভিন্ন মাধ্যম থেকে যারা আন্দোলন করছেন, যে সাধারণ মানুষ আন্দোলন করছেন, বিশেষভাবে সক্ষম যে সমস্ত মানুষরা যারা আন্দোলন করছেন, যারা নিঃস্বার্থভাবে আন্দোলন করছেন, যারা শুধুই বিচারের সপক্ষে, তাদের আবেগকে ধাক্কা দেওয়ার অধিকার কারোর নেই। সেইটা কোনো রাজনৈতিক দলেরই নেই, সেটা কোনো মাধ্যমের নেই, সেটা কোনো মানুষের নেই। এই ধরনের আচরণ শুধুই মনুষ্যত্বের অপমান। ব্যুরো রিপোর্ট, ইউজি নিউজ।